ঈদে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও র্যাবের টহল বৃদ্ধি সহ 15 নির্দেশনা। খুলনায় সাবেক ভিপি নূর সহ 5 নেতার নামে বৈষম্যবিরোধী ছাত্রদের 2 মামলা। স্বাধীনতা দিবস উদযাপনের আহ্বান জামায়াত আমিরের। 7 জন বিশিষ্ট ব্যক্তিকে স্বাধীনতা পুরস্কার দিলেন প্রধান উপদেষ্টা। আজ 1 মিনিট ব্ল্যাক আউট থাকবে পুরো দেশ। পুরোপুরি নিয়ন্ত্রণে সুন্দরবনের আগুন, চলছে তল্লাশি। আকাশ মেঘলা থাকলেও রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। ফের মার্কিন পররাষ্ট্র দপ্তরে বাংলাদেশ প্রসঙ্গ। শুনছিলেন দিনের খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। আসন্ন ঈদুল ফিতরে ঘরমুখো মানুষের যাতায়াত নিরাপদ করতে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও র্যাবের টহল বাড়ানো সহ 15 দফা নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক 2 শাখার সিনিয়র সহকারী সচিব জিয়াউল হক মীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করা সহ সার্বিক আইন শৃঙ্খলা এবং নিরাপত্তার নিশ্চিতকল্পে এই নির্দেশনাগুলো বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে। এছাড়াও জাতীয় জরুরি সেবা 999-এর সঙ্গে কন্ট্রোল রুমের সংযোগ স্থাপন পূর্বক সড়কে শৃঙ্খলা রক্ষার সমন্বয় জোরদার করার কথাও উল্লেখ করা হয়েছে। খুলনায় পঞ্চবিথি ক্রীড়াচক্রের কার্যালয় দখল, উচ্ছেদের সময় সংঘর্ষের ঘটনায় গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর সহ 5 নেতার নামে খুলনা সদর থানায় 2টি মামলা হয়েছে। সোমবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের খুলনা মহানগরের যুগ্ম আহ্বায়ক নাঈম হাওলাদার বাদী হয়ে একটি এবং জেলা কমিটির সদস্য শেখ সাকিব আহমেদ বাদী হয়ে খুলনা সদর থানায় আরেকটি মামলা করেন। এর মধ্যে নাঈম হাওলাদারের মামলায় আসামি 4 জন। তারা হলেন নুরুল হক নূর, গণ অধিকার পরিষদের মহানগর কমিটি সাধারণ সম্পাদক SK রাশেদ, যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক জনি ও তাইজুল ইসলাম। যথাযোগ্য মর্যাদায় 26শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনের আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এ আহ্বান জানান। বিবৃতিতে শফিকুর রহমান বলেন, মহান স্বাধীনতা দিবসে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি। যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালনের জন্য আমাদের প্রিয় সংগঠন বাংলাদেশ জামায়াত ইসলামীর সব শাখা ও দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি। সেই সঙ্গে আমি দেশের এই সংকটময় মুহূর্তে মহান আল্লাহর কাছে দেশবাসীর কল্যাণ কামনা করছি। আল্লাহ তাআলা আমাদের প্রিয় দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে হেফাজত করুন। স্বাধীনতার 54 বছরে আজ দেশের মানুষের প্রত্যাশা ও প্রাপ্তি হিসেব করলে দেখা যায় বহু প্রত্যাশা এখনো পূরণ হয়নি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে 7 জন বিশিষ্ট ব্যক্তিকে 2025 সালের স্বাধীনতা পুরস্কার তুলে দিয়েছেন। মঙ্গলবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই পদক তুলে দেওয়া হয়। এবার স্বাধীনতা পুরস্কার পেয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তিতে মরণোত্তর অধ্যাপক জামাল নজরুল ইসলাম, সাহিত্যে মীর আব্দুস শুকুর আল মাহমুদ মরণোত্তর, সংস্কৃতিতে নভের আহমেদ মরণোত্তর, সমাজসেবায় স্যার ফজলে হাসান আবেদ মরণোত্তর, মুক্তিযুদ্ধ ও সংস্কৃতিতে মোহাম্মদ মাহবুবুল হক খান ওরফে আজম খান মরণোত্তর, শিক্ষা ও গবেষণায় বদরুদ্দিন মোহাম্মদ উমর এবং প্রতিবাদী তারুণ্যে আবরার ফাহাদ মরণোত্তর। গত 11 মার্চ রাষ্ট্রীয় সর্বোচ্চ পুরস্কারের জন্য মনোনীতদের তালিকার প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। 1971 সালের 25শে মার্চ পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরোচিত হামলায় নিহতদের স্মরণে আজ মঙ্গলবার 25শে মার্চ রাত 10:30 থেকে রাত 10:31 পর্যন্ত 1 মিনিট ব্ল্যাকআউট কর্মসূচি পালন করা হবে। এ সময় সব আলো নিভিয়ে একসঙ্গে নীরবতা পালন করা হবে। তবে
কেপিআই ও জরুরি স্থাপনা এ কর্মসূচির আওতামুক্ত থাকবে। দিনটি স্মরণে 2017 সালে 25শে মার্চকে জাতীয় গণহত্যা দিবস ঘোষণা করে সরকার। এই উপলক্ষে আজ মঙ্গলবার দেশজুড়ে 1 মিনিট নীরবতা পালনের কর্মসূচি নেওয়া হয়েছে। দেশের মানুষ রাত 10:30 থেকে 10:31 পর্যন্ত 1 মিনিট দাঁড়িয়ে সব আলো নিভিয়ে একসঙ্গে নীরবতা পালন করবে। তবে কেপিআই ও জরুরি স্থাপনা এ কর্মসূচির আওতামুক্ত থাকবে। দিবসটি উপলক্ষে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস এক বাণীতে বলেছেন, 1971 সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী ঢাকাসহ সারা দেশে বিশ্বের বর্বরতম হত্যাযজ্ঞ চালিয়েছিল। তিনি সেই কালো রাতে সব শহীদকে স্মরণ করে বলেন, নারকীয় এই হত্যাযজ্ঞে জাতি আজও শোকাহত। সুন্দরবন পূর্ব বন বিভাগের ধানসাগর স্টেশন সংলগ্ন শাপলার বিল 23-এর ছিলা এলাকার আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। প্রায় 48 ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে বন বিভাগ। মঙ্গলবার সকালে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স খুলনা কার্যালয়ের সিনিয়র স্টেশন অফিসার আরিফুল হক। পানিশূন্য ভোলা নদী পার হয়ে আগুন লাগা স্থানে যাচ্ছেন ফায়ার সার্ভিস, বন বিভাগ ও স্বেচ্ছাসেবকরা। ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস, বন বিভাগ ও স্বেচ্ছাসেবকরা আগুন লাগা স্থান 23-এর ছিলা শাপলার বিল এলাকায় তল্লাশি শুরু করেছেন। পুরো এলাকা তল্লাশি করে দেখা হচ্ছে ঘটনাস্থল ও আশেপাশের কোথাও আগুনের কুণ্ডলী বা ধোঁয়া রয়েছে কিনা। আগামী 24 ঘন্টায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং সেই সঙ্গে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তরের প্রকাশিত পূর্বাভাসে বলা হয়েছে, মঙ্গলবার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে, সেই সঙ্গে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। এই সময়ে পাশাপাশি পশ্চিম অথবা দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘন্টায় 6 থেকে 12 কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এদিকে বুধবার সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 24 ঘন্টা সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। এ সময় দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে, তবে রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। ফের যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে বাংলাদেশ প্রসঙ্গ উঠে এসেছে। ব্রিফিংয়ে এক প্রশ্নকারী বাংলাদেশের চরমপন্থী হামলা এবং সাংবাদিকদের গ্রেপ্তার নিয়ে প্রশ্ন করেন। তবে ওই প্রশ্নের সরাসরি কোনো জবাব দেননি পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস। স্থানীয় সময় সোমবার নিয়মিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নকারী প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস জানান, ট্রাম্প প্রশাসন এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী যে কোনো বিষয় কূটনৈতিক সমাধানের প্রতি সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ। এভাবেই প্রতিক্রিয়া জানান তিনি। এদিন ব্রিফিংয়ে ওই প্রশ্নকারী বলেন, বাংলাদেশের সেনাপ্রধান বাংলাদেশে আসন্ন ইসলামপন্থী চরমপন্থী হামলার বিষয়ে সতর্ক করেছেন। সন্ত্রাসবাদ দমনে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির পরিপ্রেক্ষিতে বাংলাদেশকে আরেকটি আফগানিস্তানে পরিণত হওয়া থেকে রোধ করতে যুক্তরাষ্ট্র কী পদক্ষেপ নিচ্ছে। প্রশ্নের জবাবে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ট্যামি ব্রুস বলেন, হ্যাঁ ঠিক আছে, আমরা যেসব প্রশ্নের মুখোমুখি হই, আমার মনে হয় আমরা অন্যান্য দেশগুলো কিভাবে পরিচালনা করি তাদের বন্ধু হিসেবে বিবেচনা করলে তাদের কাছ থেকে কি আশা করি। যদি আমরা তাদের বন্ধু মনে করি তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো ফিরে যায় তা হলো কূটনৈতিক পরিস্থিতি। এই ছিল এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।